কোচবিহার পুরসভায় বোর্ড অফ কাউন্সিলিং এর বৈঠক হয়। বৈঠকে রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। 21শে জানুয়ারি কোচবিহার পুরসভার নয়া চেয়ারম্যানের নাম ঘোষণা। 7 দিনের জন্য চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন বর্তমান ভাইস চেয়ারম্যান। 7 দিনের জন্য বর্তমান ভাইস চেয়ারম্যান তিনি দায়িত্ব সামলাবেন বলে জানা যাচ্ছে। বৈঠকে রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। কোচবিহার পুরসভার বোর্ড অফ কাউন্সিলিং এর বৈঠক, সেখানেই রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। 21শে জানুয়ারি কোচবিহার পুরসভার নয়া চেয়ারম্যানের নাম ঘোষণা করা হবে। 7 দিনের জন্য চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন ভাইস চেয়ারম্যান। কোচবিহার পুরসভায় বোর্ড অফ কাউন্সিলিং এর বৈঠক হয়। সেই বৈঠকে রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। 21শে জানুয়ারি কোচবিহার পুরসভার নয়া চেয়ারম্যানের নাম ঘোষণা। 21শে জানুয়ারি কোচবিহার পুরসভার নয়া চেয়ারম্যানের নাম ঘোষণা। 7 দিনের জন্য চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন বর্তমান ভাইস চেয়ারম্যান। 7 দিনের জন্য চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন বর্তমান ভাইস চেয়ারম্যান। বৈঠকে রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগ গ্রহণ করা হয়। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন দাস। চন্দন, কোচবিহারের পুরসভায় বোর্ড অফ কাউন্সিলিং এর বৈঠক হয়, সেখানে রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে, এই নিয়ে আর কি জানা যাচ্ছে? একেবারেই দেখো, সম্প্রতি কিন্তু রবীন্দ্রনাথ ঘোষ তিনি কিন্তু অভিষেক ব্যানার্জির কিন্তু নির্দেশে তিনি কিন্তু পদত্যাগপত্র দিয়েছেন এবং তারপর আজকে কিন্তু বোর্ড অফ কাউন্সিলের সেই পদত্যাগপত্র সেটা কিন্তু গৃহীত হয় এবং আগামী 21 তারিখ সেই বৈঠক হবে এবং কে নতুন করে চেয়ারম্যান হবেন সেই দায়িত্ব কিন্তু দলের থেকে যাকে দেওয়া হবে তাকেই কিন্তু আগামী 21 তারিখ চেয়ারম্যান পদে বসানো হবে। এমনটাই আছে কিন্তু আমিনা আহমেদ তিনি কিন্তু দায়িত্ব নেওয়ার পর 7 দিনের জন্য তিনি চেয়ারম্যান পদের দায়িত্বে বসছেন এবং 7 দিন পর তিনি এই বৈঠক ডেকেছেন এবং সেখানেই কিন্তু ঠিক করা হবে কে চেয়ারম্যান হচ্ছেন। আর এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে এই দৌড়ে কিন্তু 5 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর তিনি কিন্তু এগিয়ে রয়েছেন দিলীপ সাহা। ধন্যবাদ তোমায় চন্দন, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন।